সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো অ্যাজ আই অলরেডি প্রমিসড কি তোমরা এবার থেকে ইউটিউবে যা যা কমেন্ট আমাকে করবে, যা ডাউট আস করবে সেটার আমি একদম ডিটেলে কথা বলবো ভিডিওজের থ্রু, ইউটিউব শর্টসের থ্রু। তো একজন লিখেছে যে সৌরভদা, আসলে এখন আমার কাছে অনেক কম সময় আর কলেজ থেকে অনেক অ্যাসাইনমেন্টও দিয়েছে, তাই পুরো সিলেবাস কভার করা খুব টাফ হয়ে যাচ্ছে। তাই জিজ্ঞেস করতে চাইলাম তোমার কোর্সের মধ্যে এমন কোন সেকশন আছে যেটা যদি আমি ভালো করে করি তাহলে এক্সামে অ্যাটলিস্ট পাস করে যাবো। তো এই পুরো কোশ্চেনটাকে আমরা যদি সামারাইজ করি তাহলে পরিষ্কার ব্যাপার হচ্ছে যে এই কম টাইমের মধ্যে কীভাবে প্রিপারেশন করলে পরীক্ষায় ঠিকঠাক মার্কস আসবে। তো সব থেকে ফার্স্ট হচ্ছে তিনটে জিনিস বলতে ফার্স্ট হচ্ছে যে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার প্রিপারেশন কীরকম বা তোমার প্রিপারেশন। সেকেন্ড হচ্ছে যে কোশ্চেন ফ্রেমিং কীরকম হয়, আর থার্ড হচ্ছে যে কপি চেকিং কীরকম হয় এবং তার জন্য তুমি কপিতে কীভাবে লিখে আসবে। এই তিনটে জিনিস তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, ভালোভাবে টেক কেয়ার করতে হবে। আদারওয়াইজ কিন্তু সেমিস্টারে ঠিকঠাক মার্কস পাওয়া বা একটা ডিসেন্ট সিজিপিএ পাওয়া খুব ডিফিকাল্ট। কারণ তোমরাই দেখেছো, আমরা রিসেন্ট কিছু লাইভ সেশন করেছি বা ইউটিউব কমিউনিটি পোস্টও আমরা দিই বা ভিডিওসও দেখেছো, বা আমাদের যারা টিমে আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু 9.5, 9.6, 9.3, ইভেন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে গিয়ে পর পাচ্ছে। কীভাবে পাচ্ছে? এত টাফ টাফ সাবজেক্ট থাকার পরও। তার কারণ হচ্ছে যে সেখানে কিছু রুলস রেগুলেশন আছে, কিছু ট্রিক্স আছে, কিছু স্ট্র্যাটেজিস আছে যেটা তোমাদের কিন্তু ফলো করতে হবে। তো এই তিনটে ব্যাপার তোমাকে আগে খেয়াল করতে হবে। কী কী? ফার্স্ট হচ্ছে যে তোমার প্রিপারেশন কীভাবে পড়ছো তুমি, সেকেন্ড হচ্ছে কীরকম কোশ্চেন ফ্রেমিং হচ্ছে আজকাল, আর থার্ড হচ্ছে যে কপি চেকিং কীরকম হচ্ছে, তার জন্য তুমি কীরকমভাবে লিখে আসছো পরীক্ষায়। তো এখন তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রিপারেশনটা। তো সেটা দেখো, ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে এখন কোশ্চেন ফ্রেমিং পুরোটা কিন্তু ম্যাক্সিমাম সিলেবাস থেকে আসছে, পিওয়াইকিউ থেকে আসার চান্সেসটা খুব কম আসছে, বাট কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কি করতে হবে, আগে ফোকাস করতে হবে যে সিলেবাস কাভারের জন্য তোমার হয়। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট থাক, পিসিএ থাক, সিএ থাক, যাই থাকুক না কেন, তুমি তোমার সিলেবাসটা আগে কভার করো। তুমি যদি কোর্স থেকে পড়ছো আমার, তাহলে সেখানে চ্যাপ্টার ওয়াইজ নোটস বলে একটা সেকশন আছে, সেটাকে রিডিং পড়ো জাস্ট এরকমভাবে ইজি টু আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজে বা উইথ ডায়াগ্রাম, উইথ ইমেজ দেওয়া আছে, যেটা যদি রিডিং তুমি পড়ো না, মুখস্থ টেন্ডেন্সি না রেখেও, তবু তোমার কিন্তু জিনিসটা আয়ত্তে চলে আসবে। ওটা চলে আসার পর কোর্সের মধ্যে দেখবে একটা সাজেশন বা পিওয়াইকিউ অ্যানালিসিস বলে একটা ফাইল আছে, যেটা ওই 10-12 পাতার ফাইল। ওটাকে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে হ্যাঁ কোন জায়গা থেকে বেশি কোশ্চেন্স আসে। এটা করার পর তুমি কি করো, পিওয়াইকিউ প্লাস পিওয়াইকিউ রিলেভেন্টের যে কোশ্চেন অ্যান্সার্সগুলো আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে বা যে কনসেপ্টগুলো থেকে কোশ্চেন এসছে, সেখান থেকে তুমি অনেক কোশ্চেন অ্যান্সার্স পাবে এবং সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রিপিটও এসছে, এটাও আমি তোমাদের বলে দিলাম। তোমরা চাইলে নিজেদের সিনিয়রদের জিজ্ঞাসাও করতে পারো। তো ওগুলোকে মুখস্থ করো, ওগুলো ডায়াগ্রাম দিয়ে প্র্যাকটিস করো, যেরকমভাবে আমরা আগে করতাম না, খাতা ঢেকে দিয়ে পর মুখস্থ লিখতাম একটা জায়গায় যে আমি করতে পেরেছি কিনা, ওরকমভাবে করো। এটা যদি হয় প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার, তাহলে যেরকমই কোশ্চেন আসুক না কেন তুমি কিন্তু লিখে আসতে পারবে এবং তোমার কোনোভাবেই ব্যাকলগ আসবে না। তো আশা করছি যা বললাম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই রিলেটেড যা যা ডাউটস আছে কমেন্ট করে জানাও, আমি সেটার উপর আলাদা করে ভিডিওস বানাবো। থ্যাংক ইউ।